একটা বাংলা সিনেমা রিলিজ করার সাথে সাথে সেই সিনেমাটার যদি পাইরেসি ভার্সন সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে যায় বা সেই ভার্সনটা যদি নেটের বিভিন্ন সাইটে পাওয়া যায়, তাহলে কিন্তু বাংলা সিনেমার জন্য এটা প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক। কারণ দেখুন, একটা বাংলা সিনেমা খুব অল্প বাজেটে তৈরি হয়। তো সেই সিনেমাটা যদি হলে গিয়ে মানুষ দেখেন, তার যে স্যাটেলাইট ভার্সন থাকে বা তার বলতে পারেন ওটিটি যে রাইটস, সেগুলো কিন্তু খুব অল্প দামেই বিক্রি হয়। তো সেক্ষেত্রে সেই সিনেমাটার প্রধান ইনকামের জায়গা কিন্তু হল। মানুষ সেই হলে গিয়ে দেখবেন, টিকিট কেটে সিনেমাটা দেখবেন, সেখান থেকে কিন্তু একটা আয় উঠে আসবে। আমরা দেখেছি বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু তার পাইরেসি খুব একটা হয় না। কিন্তু হুব্বা সিনেমাটা মোশাররফ করিম অভিনীত এবং ব্রাত্য বসু পরিচালিত, তার এই সিনেমাটা হুব্বা সিনেমাটার কিন্তু পাইরেসি যে ভার্সন, পাইরেট ভার্সন যেটা, সেটা কিন্তু রিলিজ করার দুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং আমি দেখে অবাক হয়ে যাই যে এইচডি ভার্সন, মানে ফুল এইচডি ভার্সন 1080 পিক্সেলে সেটা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সত্যি একটা অবাক করার মতো বিষয়। তারপরেও সিনেমাটা এরকম ধরনের একটা বিজনেস দেবে, সেটাই কিন্তু আমার মনে হয়েছিল। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা ৩টে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। একটা হলো এই সপ্তাহে মুক্তি পাওয়া ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর অভিনীত ফাইটার সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। তার সাথে গত সপ্তাহে দুটো বাংলা সিনেমা কিন্তু রিলিজ করেছিল, যশ এবং নুসরতের সেন্টিমেন্টাল, এবং তার সাথে মোশাররফ করিম অভিনীত ব্রাত্য বসুর ৫ নম্বর ছবি, পঞ্চম ছবি হুব্বা। তো এই ৩টে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু আলোচনা করব। যদি প্রথমে আমরা ফাইটার নিয়ে আলোচনা করি, হিন্দি সিনেমা নিয়ে আলোচনা করা যাক। এই সিনেমাটার বক্স অফিস কালেকশন ৩ দিনে, আজকে রবিবার, এর এস্টিমেট কোনো আমাদের কাছে কালেকশন আসেনি। তবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই ৩ দিনে এই সিনেমাটা কিন্তু, যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু প্রায় ৯০ কোটি টাকার মতো বিজনেস করেছে। প্রথম দিন ওপেনিং নিয়েছিল এই সিনেমাটা প্রায় ২২ কোটি টাকার। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার, রিপাবলিক ডে, এই দিন কিন্তু সিনেমাটা একটা বড় পরিমাণে একটা একটা কালেকশন দেখা গিয়েছিল। গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠেছিল এবং সিনেমাটা প্রায় ৪১ কোটি টাকার কাছাকাছি, ৪০ কোটি টাকা সামথিং এই সিনেমাটার কিন্তু একটা বিজনেস দেখা গিয়েছিল। এবং গতকাল এই সিনেমাটা অর্থাৎ শনিবার দিন সিনেমাটার গ্রাফ মোটামুটি নিচের দিকে একটু নেমেছিল। তো এই সিনেমাটা কিন্তু ২৮ কোটি টাকার মতো বিজনেস করেছে। টোটাল এই সিনেমাটা ৯০ কোটি টাকা কিন্তু ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন হয়েছে। এবং এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ১৫০ কোটি টাকার গন্ডি পেরিয়ে গেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা ১৫০ কোটি টাকার গন্ডি পেরিয়েছে। প্রথম দুদিনে কিন্তু সিনেমাটার ১০০ কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন কিন্তু ছাড়িয়েছিল। তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি সিনেমাটা প্রথম দিকে একটুখানি, প্রথম দিনে সিনেমাটা একটু শুরুতে একটুখানি গ্রাফটা নিচের দিকে থাকলেও দ্বিতীয় দিনে কিন্তু সিনেমাটা ভালো বিজনেস করেছে। আজকে রবিবার, আজকে আশা করছি সিনেমাটা একটা ভালো পরিমাণ বিজনেস দেবে। টোটাল আমার বিশ্বাস রয়েছে এই সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি ২০০ কোটি টাকা কিন্তু গন্ডি পেরিয়ে যাবে। দেখা যাক। এই সিনেমাটা কিন্তু পজিটিভ রিভিউ পাওয়া গেছে। আমি নিজে সিনেমাটাকে কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছি। এবার যদি বাংলা সিনেমার কথা বলি, দেখুন সেন্টিমেন্টাল নিয়ে প্রথমে বলবো। আচ্ছা, প্রথমে হুব্বা নিয়ে বলা যাক। হুব্বা সিনেমার বক্স অফিস কালেকশন প্রচন্ড পরিমাণে খারাপ। তার প্রথম কারণ আপনাদেরকে বললাম, সিনেমাটা রিলিজ করার ২ থেকে ৩ দিনের মধ্যে, আমি যেদিন হলে দেখতে গিয়েছিলাম, রিভিউ করেছিলাম, সেই দিন রাত্রিবেলায় সিনেমাটার পাইরেটেড ভার্সন কিন্তু আমার কাছে চলে আসে। আমার একজন প্রিয় মানুষ, পরিচিত মানুষ, তিনি আমাকে পাঠান যে পাইরেটেড ভার্সন চলে এসেছে। আমি ভেবেছিলাম যে এই সিনেমাটার হয়তো এই এইচডি ক্যামেরা দিয়ে যেটা করে, বাংলাতে হয় না সাধারণত, কিন্তু এইচডি ক্যামেরা দিয়ে হয়তো করেছে কোনো কারণে। তারপর দেখলাম না, আসল ভার্সনটা চলে এসেছে। তো আমি ভাবলাম কোনো ওটিটি প্ল্যাটফর্ম, যেহেতু বাংলাদেশেও চলছে সিনেমাটা, সেহেতু কোনো ওটিটি ভার্সনে রিলিজ করা হয়েছে নাকি, সেখান থেকে হয়েছে নাকি এই ব্যাপারটা, কিন্তু ওটিটি ভার্সনে কিন্তু রিলিজ করা হয়নি। তো সেক্ষেত্রে এটা কিন্তু সত্যি বাংলা সিনেমার জন্য একটা একটা খারাপ বিষয়। যাই হোক না কেন, এই সিনেমাটার টোটাল বক্স অফিস কালেকশন এখনো অবধি ৯ লক্ষ টাকা। হ্যাঁ, এখনো ১০ লক্ষ টাকার গন্ডি পেরোয়নি। আমি ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন এগুলো কিন্তু বলছি না। এই সিনেমাটার টোটাল সিঙ্গেল স্ক্রিন যা ধরুন না কেন, এই সিনেমাটা কিন্তু ৯ লক্ষ টাকা সামথিং বিজনেস হয়েছে। এখনো কিন্তু ১০ লক্ষ টাকার গন্ডি সিনেমাটা পেরোয়নি। এখনো প্রডিউসার ফিগার তো কিছু জানায় না। মোটামুটি এদিক ওদিক থেকে যা রিপোর্ট আসে, আমরা একটা হিসেব করে কিন্তু মোটামুটি বলি আশেপাশেই হয়। এবার যদি সেন্টিমেন্টাল সিনেমাটার কথা বলি, এই সিনেমাটা কিন্তু আমি মানে একদম ফেলে দেওয়ার মতো রিভিউ দিইনি। আমি বলেছিলাম অবভিয়াসলি আপনারা যান হলে গিয়ে ওয়ান টাইম ওয়াচ। সিনেমাটা কিন্তু মোটামুটি বেশ ভালো। বিশেষ করে ইন্টারভেলের পরের যে পার্টটা রয়েছে এবং তার আগের ১০ মিনিট কিন্তু সিনেমাটার মধ্যে একটা গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠছে সিনেমাটার, আরকি গ্রোথ কিন্তু রয়েছে। তো এই সিনেমাটা টোটাল আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে দেখছিলাম, সিনেমাটা টোটাল বক্স অফিস কালেকশন দেখাচ্ছিল ১ কোটি টাকা, কিন্তু তার ধারে কাছেও হয়নি। প্রচুর ফেক
নিউজও ঘুরছে এই সিনেমাটার বক্স অফিস কালেকশনে, কিন্তু টোটাল এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন ধরে এই সিনেমাটা টোটাল বিজনেস হয়েছে 24 লক্ষ টাকা, এর কাছাকাছি 20 লক্ষ টাকার ওপরেই বিজনেস কিন্তু গেছে, এবং 24 লক্ষ টাকার মাঝামাঝি কিন্তু বিজনেসটা ঘুরছে আর কি। যাই হোক, এই সিনেমাটা মানে একদম কি বলবো, মানে ডিজাস্টার, সেই নিয়ে তো কিছু বলার জায়গা নেই, কারণ এই সিনেমাটা এখন যেমন হচ্ছে 50 লক্ষ টাকার গণ্ডি হয়তো পেরোতে পারবে না, যদি ওটিটি রাইটস বিক্রি থাকলে বা স্যাটেলাইট যদি বিক্রি থাকে টিভির ক্ষেত্রে, বা মিউজিক রাইটস যদি কারো কাছে বিক্রি করে থাকে, তো সেক্ষেত্রে হয়তো টেনে টুনে 1 কোটি টাকার গণ্ডি পেরোবে, 1 কোটি টাকার কাছাকাছি হয়তো যাবে টেনে টুনে শেষ অবধি। তো এর থেকে খারাপ এক্সপেরিয়েন্স কিছু হতে পারে না। তো এই ছিল টোটাল বক্স অফিস কালেকশনে আপনার সাথে আলোচনা করলাম। আপনারা জানাবেন ফাইটটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, এবং এই যে হুব্বা সিনেমাটা নিয়ে যে এরকম ধরনের কাজকর্ম চলছে বাংলায় আর কি, বা বাংলা সিনেমার ক্ষেত্রে বারবার করে যদি পাইরেটেড ভার্সন এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়, তাহলে সেটা কতটা ক্ষতিকারক সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।